হ্যালো ফ্রেন্ডস, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসআইআর সম্বন্ধে। এসআইআর ব্যাপারটা কি? आज हम सब स्पेशल इंटेंसिव रिवीजन के दूसरे चरण के रोल आउट के संबंध में आयोजित इस प्रेस कॉन्फ्रेंस में उपस्थित हैं। অনেকেই এটা ভয় পাচ্ছেন বা বলছেন এই ব্যাপারটা কি, আসলে একটু খুলে বলবেন। তো এসআইআর হচ্ছে একটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন। অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা, অর্থাৎ মৃত ব্যক্তিরা, এই যাদের ভোটার লিস্টে নাম আছে বা ভুলবশত ভোটার লিস্টে নাম থাকা উচিত নয় এমন ব্যক্তির নাম আছে, সেই সমস্ত কিন্তু এখানে সংশোধন করা হবে। তো এখানে সবাইকেই ফর্ম ফিল আপ করতে হবে। নির্বাচন কমিশন তরফ থেকে কিন্তু এখানে निर्देश जारी कर दिया हुआ है। एसआईआर का दूसरा चरण प्रारंभ किया जाएगा। एसआईआर का प्रमुख उद्देश्य है हर योग्य मतदाता को सूची में शामिल करना और अयोग्य को मतदाता सूची से हटाना। तो কিভাবে ফর্ম ফিল আপ করবে এবং কোন কোন ডকুমেন্টস কিন্তু লাগবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। ভারতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু এর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর, এটা হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন। এখানে বলেছে ফেজ 1 ইজ সাকসেসফুলি কমপ্লিটেড ইন বিহার উইথ 0 অ্যাপিলস, অর্থাৎ কোনো অ্যাপিল ছাড়াই কিন্তু বিহারে এটা কমপ্লিট হয়েছে, সম্পূর্ণ করা হয়েছে এসআইআর। এবং ফেজ 2 তে বলছে 12টা রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি মিলে কিন্তু ফেজ 2 কিন্তু সম্পন্ন করা হবে, যার মধ্যে এখানে রয়েছে 1 নম্বরে আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পুডুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। তো এই সমস্ত 12টা স্টেট এবং ইউনিয়ন টেরিটরি মিলে কিন্তু এসআইআর 2 কিন্তু এক্ষেত্রে শুরু হয়ে যাবে। এবং এখানে প্রথমেই বলেছে, এখানে একটা শিডিউল কিন্তু এখানে দিয়ে দিয়েছে, যেখানে বলা হচ্ছে যে প্রিন্টিং অ্যান্ড ট্রেনিং, অর্থাৎ এই যে ফর্মটা ইমিউনেশন ফর্ম, এটা কিন্তু প্রিন্টিং শুরু হয়ে যাবে 28 অক্টোবর এবং 3 নভেম্বর পর্যন্ত চলবে। এবং হাউস টু হাউস ইনভিটেশন ফেস, অর্থাৎ এই ফর্মটা কিন্তু বাড়ি বাড়ি বিলি করা হবে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। এবং পাবলিকেশন অফ ড্রাফট ইলেকট্রাল রোল, এবং এক্ষেত্রে একটা ইলেকট্রাল রোল কিন্তু পাবলিশ করা হবে, তাটা হচ্ছে 9 ডিসেম্বর 2025। এবং ক্লেম অ্যান্ড অবজেকশন পিরিয়ড, অর্থাৎ যদি কোনো মৃত ব্যক্তির নাম এখানে থেকে থাকে তো সেখানে তাকে কিন্তু সংশোধন করতে হবে। এবং দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তির নাম ভুলবশত এখান থেকে লিস্টে নেই, তো সেক্ষেত্রে তারা অবজেকশন কিন্তু এখানে তারা পিরিয়ড করতে পারবে। সেটা কিন্তু শুরু হয়ে যাবে 9 ডিসেম্বর 2025 থেকে 8 জানুয়ারি 2026। এবং তাদের ক্ষেত্রে একটা নোটিশ কিন্তু হবে হিয়ারিং এবং ভেরিফিকেশন, যেটা শুরু হবে 9 ডিসেম্বর 2025 থেকে 31 জানুয়ারি 2026। এবং এক্ষেত্রে এর যে ফাইনাল ইলেকট্রাল রোল সেটা প্রকাশ করা হবে 7 ফেব্রুয়ারি 2026, এই তারিখে কিন্তু পাবলিশ করা হবে ফাইনাল ইলেকট্রাল রোলস। তো এখানে বলা হচ্ছে ভোটার তালিকার জন্য তোমার যোগ্যতা কি থাকতে হবে। আর্টিকেল 326 অনুযায়ী ভারতীয় সংবিধানের তোমাকে বলছে একজন ভারতীয় নাগরিক হতে হবে এবং কমপক্ষে তোমার বয়স হতে হবে 18 বছর এবং অরিজিনালি রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউশনসি, এবং সেই কনস্টিটিউশনে কিন্তু তোমার নাগরিক হতে হবে। এবং এই নিয়মটা কিন্তু মেনে চলতে হবে। এনি ল কিন্তু ডিসফলো করলে চলবে না, কোনো নিয়ম কিন্তু উল্লঙ্ঘন করা যাবে না। এবং এই যে এসআইআর করা হচ্ছে এর প্রয়োজনটা কিসের, এখানে বলেছে অ্যাজ পার ল ইলেকট্রিক রোলস বিফোর এভরি ইলেকশন, প্রত্যেক ইলেকশনের আগে কিন্তু এটা করা হয়ে থাকে। যেমন এসআইআর করা হয়েছিল অলরেডি 8 বার, যেটা হচ্ছে 1991 থেকে 2004 সাল পর্যন্ত। এবং লাস্ট এসআইআর করা হয়েছিল 21 বছর আগে 2002 থেকে 2004 এই পর্যন্ত। এখানে বলা হচ্ছে মেনি চেঞ্জেস করা হবে এখানে এসআইআর, যেমন ফ্রিকুয়েন্ট মাইগ্রেশন, অর্থাৎ অনেক লোকজন আছে যারা এদিক থেকে এদিক, এদেশ থেকে ওদেশ, এ রাজ্য থেকে রাজ্যে ঘোরাঘুরি করতে, মাইগ্রেশন তাদের জন্য। এবং যে সমস্ত ভোটার একটা জায়গার বেশি অনেক জায়গায় কিন্তু রেজিস্টার করা আছে সেটাও কিন্তু সংশোধন করা হবে। এবং যে সমস্ত মৃত ব্যক্তি এই ভোটার লিস্টে নাম আছে তাদের কিন্তু সংশোধন করা হবে। এবং রংফুল ইনক্লুশন অফ এনি ফরেজিয়ান, এবং বহিরাগতদের যাতে এখানে নাম না থাকে সেটা কিন্তু এখানে ধ্যান দেওয়া হবে। এবং তার সাথে বলেছে পোলিং স্টেশনে কিন্তু 1000টা কিন্তু ইলেক্টর কিন্তু থাকতে হবে এবং সেখানে কিন্তু একটা বুথ লেভেল অফিসার তোমাদেরকে দেওয়া হবে প্রত্যেক পোলিং স্টেশনের জন্য। এবং ইচ অ্যাসেম্বলি কনস্টিটিউশন হ্যাজ মেনি পোলিং স্টেশন, অর্থাৎ প্রত্যেকটি অ্যাসেম্বলি কনস্টিটিউশনে কিন্তু অনেক পোলিং স্টেশন থাকবে এবং সেখানে একটা ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার তোমাদেরকে দেওয়া হবে অ্যাসেম্বলি কনস্টিটিউশনের জন্য। এবং তার সাথে কিন্তু একটা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট কিন্তু এখানে থাকবে এ সমস্ত ল কিন্তু দেখার জন্য। এখানে বিএলও যে সমস্ত তোমাদের কাজ করবে সেটা হচ্ছে কালেক্ট ফর্ম অ্যান্ড ডিক্লারেশন ফর্ম ফর ইনক্লুশন অফ নিউ ইলেক্টর। এখান থেকে ফর্ম নম্বর 6 এবং ডিক্লারেশন ফর্ম কিন্তু এখানে
যারা নতুন ভোটার আধিকারিক তাদের ক্ষেত্রে এখানে কালেক্ট করবে এবং হেল্প করবে তাদেরকে সব সাহায্য করার জন্য। এবং কমপক্ষে 3 বার কিন্তু ভিজিট করবে প্রত্যেক বাড়ি বাড়ি কিন্তু যারা বিএলও আছে বুথ লেভেল অফিসে তারা কিন্তু কমসে কম 3 বার কিন্তু তোমাদের বাড়ি কিন্তু যাবে। এবং ইলেক্টর কিন্তু এটা অনলাইনে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে, যারা এখানে দূরে আছে বা যারা মাইগ্রেন্ট আছে অন্য রাজ্যে আছে তারা কিন্তু এক্ষেত্রে ফর্মটা অনলাইনে ফিল আপ করতে পারবে। এটা হচ্ছে ইমিউনেশন ফর্ম। এই ফর্মটা কিন্তু আগে থেকেই তোমাদেরকে দেওয়া হবে প্রিন্ট করা, যেখানে তোমাদের এখানে নাম থাকবে, কোন কনস্টিটিউশনে আছো, এখানে কিউআর কোড দেওয়া থাকবে এবং ওল্ড ফটো, এবং এই যে ডিটেলস অফ প্রিভিয়াস এসআই কিন্তু আগে থেকে এখানে দেওয়া থাকবে। এবং তার সাথে তোমাদেরকে যে নতুন যে তোমাদের যে ছবি থাকবে, পাস্ট কারেন্ট ফটো কিন্তু এখানে আগে থেকে তোমাদেরকে দিতে হবে। এবং এই সমস্ত যে ফর্মগুলো আছে ইলেকট্রাল নেম, এপিক নম্বর, অ্যাড্রেস, এটা কিন্তু প্রিন্ট করা থাকবে। সিরিয়াল নম্বর, পার্ট নম্বর বা পিসি নেম এবং স্টেট কিন্তু আগে থেকে প্রিন্ট করা থাকবে। এখানে কিউআর কোড দেওয়া থাকবে এবং এখানে ওল্ড ফটো তোমার থাকবে ভোটার কার্ডে। শুধুমাত্র তোমাকে এখানে ডান দিকে যে পাস্ট কারেন্ট ফটো তোমাকে এখানে লাগাতে হবে। এবং ইমিউনেশন ফর্ম যেটা বলেছে টু বি ফিল বাই ইলেক্টর, অর্থাৎ ভোটার তালিকায় যারা আছে নাম তাদেরকে নিজে এখানে ফিল আপ করতে হবে। তাদের ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ, আধার কার্ড নম্বর, মোবাইল নম্বর, ফাদার্স নেম বা গার্জেন নেম, ফাদার্স বা গার্জেন এখানে ভোটার কার্ডের নম্বর, মায়ের নাম এখানে মায়ের ভোটার কার্ডের নম্বর, এবং স্বামী বা স্ত্রীর নাম এবং স্বামী বা স্ত্রী হচ্ছে এখানে এপিক নম্বর এখানে দিতে হবে। এটা তোমাদেরকে এখানে ফিল আপ করতে হবে। এখানে বলেছে লাস্ট যে এসআর যেটা হয়েছিল সেখানে যদি অ্যাপ্লিকেল থাকে তাহলে তোমাকে এটা ফিল আপ করতে হবে। এবং ডিটেলস অফ রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন প্রিভিয়াস কলম ইন দ্য লাস্ট এসআর, অর্থাৎ তোমার যদি কোনো নাম থাকে, তোমার কোনো রিলেটিভের লাস্ট যে এসআর হয়েছিল 2004 সালে, তো সেটা কিন্তু এখানে তোমাকে এখানে ফিল আপ করতে হবে। ফর্ম নম্বর 6 হচ্ছে ফর এনরোলমেন্টের জন্য হচ্ছে ডিক্লারেশন ফর্ম, আর ফর্ম 7 হচ্ছে ফর ডিলিশন, অর্থাৎ কোনো নাম্বার যদি এখানে ডিলিট করতে হবে, অর্থাৎ কোনো মৃত্যু ব্যক্তি যদি নাম এখানে থেকে থাকে তো তাকে এখানে হাঁটাতে হবে, তার জন্য হচ্ছে ফর্ম 7। এবং কারেকশন বা শিফটিং, অর্থাৎ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো তার জন্য কারেকশন করার জন্য তোমাকে ফর্ম কিন্তু এইটা এখানে ফিল আপ করতে হবে। এবং তোমরা এই যে ফর্মটা ফিল আপ করবে, এই ফর্মটা ফিল আপ করার জন্য তোমাদের যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তোমাদেরকে এখানে থাকতে হবে সেটা হচ্ছে এখানে প্রমাণপত্রের উদাহরণ এখানে দিয়ে দিয়েছে। যেমন 1 নম্বরে বলেছে এখানে সরকার বা পিসিইউ কর্তৃক পরিচয়পত্র, 1/7/1987 এর আগে জারি করা সরকারি পরিচয়পত্র, জন্ম প্রমাণপত্র, পাসপোর্ট বা শিক্ষাগত প্রমাণপত্র, এবং তার সাথে বলেছে এখানে স্থায়ী নিবাস বা বন অধিকার সনদ বা জাতি সনদ হচ্ছে ওবিসি, এসটি, এসসি, নাগরিক নিবন্ধন রেজিস্টার, পারিবারিক নিবন্ধন, সরকার কর্তৃক জমি বা বাড়ির হচ্ছে দলিল, তার সাথে বলেছে এখানে আধারের নির্দেশ। তো এই যে 12খানা নাম বললাম এর মধ্যে যদি তোমাদের যে কোনো একটা ডকুমেন্টস থাকে তাহলে তুমি সেটা কিন্তু এখানে সাবমিট করতে পারবে ইনফরমেশন ফর্মটা কিন্তু ফিল আপ করার জন্য। এখানে বলেছে ভোট কেন্দ্রে পুনর্নিবাস, অর্থাৎ কোনো ভোট কেন্দ্রে কিন্তু 1200 জনের বেশি কিন্তু ভোটার থাকবে না, এবং নতুন ভোট কেন্দ্র তৈরি হবে ফ্ল্যাট, বস্তি বা নিবাস এলাকায়, এবং তোমাদেরকে সব পরিবারকে কিন্তু সদস্যের একই কেন্দ্রে কিন্তু রাখা হবে। এবং এক্ষেত্রে যে স্বেচ্ছাসেবক নিয়োগ সেটা বলেছে এখানে যারা প্রবীণ বা অসুস্থ বা প্রতিবন্ধী বা দরিদ্র ভোটারদের কিন্তু এক্ষেত্রে সহায়তা করা হবে এই যে এসআইআর হচ্ছে তাতে। এবং এই যে এসআইআরটা করা হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন, এর প্রয়োজনটা কেন হলো? এখানে বলেছে আইনের অধীনে ভোটার তালিকায় সংশোধন করতে হয় প্রতিটি নির্বাচনের আগে অথবা প্রয়োজনে। এখানে রাজনৈতিক যে দলগুলো আছে তারা ভোটার তালিকায় কিন্তু তাদের গুণমান নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে, কিন্তু এখানে 1951 থেকে 2004 পর্যন্ত কিন্তু 8 বার এসআইআর করা হয়েছে, এবং শেষ যে তোমাদের যে এসআইআর করা হয়েছিল সেটা হচ্ছে 2002 থেকে 2004 সাল, অর্থাৎ 21 বছর আগে কিন্তু এটা হয়েছিল। এবং এখন কিন্তু এর অনেক পরিবর্তন ঘটবে, যেমন যারা ঘন ঘন অভিবাসন অর্থাৎ মাইগ্রেশন, এবং অনেক ভোটার একাধিক জায়গায় নাম তুলেছে, বা মৃত ভোটারদের নাম অপসারণ হয়নি, বা বিদেশিদের ভুলভাবে অন্তর্ভুক্তি, এই সমস্ত কিন্তু এখানে ঠিক করা হবে এই যে এসআইআরটা করা হচ্ছে। এবং এই যে এসআইআর করা হচ্ছে এর প্রধান দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত ব্যক্তি থাকবে সেটা হচ্ছে প্রতিটি ভোট কেন্দ্রে গড়ে কিন্তু 1000 জন ভোটার, এবং প্রতিটি ভোট কেন্দ্রে একজন বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও, এবং প্রতিটি বিধানসভা এলাকায় একাধিক ভোট কেন্দ্র, এবং প্রতিটি বিধানসভা এলাকায় একজন করে ইলেকট্রাল রেজিস্টার অফিসার কিন্তু এখানে থাকবে। এবং তার সাথে বলেছে এসডিএম স্তরের কর্মকর্তা আইন অনুযায়ী কিন্তু খসড়া ভোটার তালিকা প্রস্তাব করবেন, এবং দাবি ও আপত্তি কিন্তু শুনে সিদ্ধান্ত নেবেন এবং চূড়ান্ত তালিকা কিন্তু প্রকাশ করবেন। এবং প্রতিটি তহসিলে কিন্তু একজন অ্যাসিস্ট্যান্ট ইআরও থাকবে, অর্থাৎ ইলেকট্রাল রেজিস্টার অফিসার কিন্তু থাকবে, যেখানে জেলা ম্যাজিস্ট্রেট প্রথম অ্যাপিল শুনবেন এবং চিফ ইলেকট্রাল অফিসার কিন্তু দ্বিতীয় অ্যাপিল কিন্তু এক্ষেত্রে শুনবে। এবং বিএলও যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রতিটি ভোটারের কাছে এই যে ইমিউনেশন ফর্ম, এই ফর্মটা পৌঁছে দেবে, এবং 2002 থেকে 2004 সালের যে এসআইআর নামের সঙ্গে মিলিয়ে দেখার জন্য সাহায্য করবে। তো মিলানোর জন্য অল ইন্ডিয়া ডাটাবেস ব্যবহার করা যাবে, এই যে voters.eci.gov.in এখানে কিন্তু পেয়ে যাবে 2002 থেকে যে 2004 সালে যে এসআইআর হয়েছিল সেই ডাটাবেসটা। এবং ইমিউনেশন ফর্ম ছাড়া কিন্তু অন্য কোনো ইমিউনেশন পর্যায়ে কিন্তু
লাগবে না। এবং মৃত ও স্থানান্তরিত একাধিক জায়গায় নাম তোলা ভোটার ব্যক্তিকে চিহ্নিত করতে হবে, এটা হচ্ছে বিএলওর কাজ। এবং প্রতিটি বাড়ি বাড়ি অন্তত 3বার করে যাবে এবং ভোটারকে ইমিউনেশন ফর্ম পূরণে সাহায্য করবে। এবং নগর ও অস্থায়ী বাসিন্দারা কিন্তু অনলাইনে কিন্তু ইমিউনেশন ফর্ম কিন্তু পূরণ করতে পারবে। এবং তারা নিশ্চিত করবেন যেন কোনো যোগ্য নাগরিক যেন বাদ না যায় এবং কোনো অযোগ্য ব্যক্তি যেন অন্তর্ভুক্ত না হয়। এখানে যে পূর্ব গণনা পর্যায়ে অর্থাৎ প্রি ইমিউনেশন ফেজে কিন্তু এখানে ট্রেনিং দেওয়া হবে, বিএলও, ইএলও এবং ডিওদের প্রশিক্ষণ। এবং বিএলও দ্বারা কিন্তু এসআইয়ের সঙ্গে ম্যানুয়াল কিন্তু মিল থাকতে হবে এবং ইসিআইএনটি দ্বারা কিন্তু কম্পিউটার মিল কিন্তু এখানে খুঁজে বার করতে হবে। এবং রাজনৈতিক যে দলগুলো আছে তাদের কিন্তু এখানে সিইও, ডিইও এবং ইআরও কিন্তু স্বীকৃত। রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু বৈঠক করবেন এবং দলের বুথ লেভেল যারা এজেন্ট আছে তাদের কিন্তু এখানে প্রশিক্ষণ দেওয়া হবে। এবং বিএলও প্রতিদিন সর্বাধিক 50টি কিন্তু ইমিউনেশন ফর্ম পূরণ ও জমা দিতে পারবে। এখানে বলেছে খসড়া বা ভোটার তালিকা প্রকাশ, যাদের ইমিউনেশন ফর্ম পাওয়া গেছে তাদের নাম থাকবে এবং অনুপস্থিত মৃত বা ডুপ্লিকেট ভোটারদের তালিকা কিন্তু চিফ ইলেকশন কমিশনের ওয়েবসাইট কিন্তু এখানে প্রকাশ করা হবে। এবং নোটিশ এবং শুনানি, অর্থাৎ যাদের নাম মেলেনি বা তাদের নোটিশ দেওয়া হবে এবং তাদের যোগ্যতা কিন্তু যাচার জন্য তাদের শুনানি করা হবে। এবং দাবি আপত্তি, যে কোনো ভোটার বা স্বীকৃত দলের বিএলএ কিন্তু আবেদন করতে পারবে। এবং চূড়ান্ত তালিকা প্রকাশের আগে ডিএম কিন্তু প্রথম অ্যাপিল শুনবে এবং সিএ কিন্তু দ্বিতীয় অ্যাপিল শুনবে। এই হলো এসআইয়ের সম্বন্ধে পুরো বিষয়টা তোমাদেরকে তুলে ধরলাম। তো ভিডিওটা শেয়ার করে দাও যাতে সবাই এটা বুঝতে পারে এই ব্যাপারটা কি, এবং এই ফর্মটা কিন্তু সবাই ফিল আপ করে নেবে। এই হলো সম্পূর্ণ ডিটেলস। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো হলে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীকালে এসআই সম্বন্ধে আরও কিছু জানার জন্য। এবং আমি আরও একবার বলে দিচ্ছি, এই যে এসআইয়ের ফর্ম এটা কিন্তু ছাপানো শুরু হয়ে গেছে এবং প্রশিক্ষণ শুরু হয়ে যাবে 28শে অক্টোবর থেকে 3 নভেম্বর 2025। এবং বাড়ি বাড়ি গণনা পর্ব শুরু হবে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর 2025। এবং খসড়া ভোটার তালিকায় প্রকাশ করা হবে 9 ডিসেম্বর 2025। এবং দাবি ও আপত্তি যাদের সময়কাল যাদের থাকবে তাদের কিন্তু 9 ডিসেম্বর 2025 থেকে 8 জানুয়ারি। এবং শুনানি এবং যাচাই পর্ব হচ্ছে 9 ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি। এবং সর্বশেষ হচ্ছে এখানে এই যে পাবলিকেশন করা হবে সেটা হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, সেটা হচ্ছে 7ই ফেব্রুয়ারি 2026 কিন্তু এর প্রকাশ করা হবে।